হ্যাঁ, লাখ লাখ চেষ্টার পরও কি গাছে ফল আসছে না? চুপি চুপি মাটিতে মিশিয়ে দিন এই একটি জিনিস, ফলন দেখে প্রতিবেশীরাও রহস্য জানতে চাইবেন। চলুন জেনে নাও। গরম ও বর্ষার সময়ে কদ্দুর মতো লতানো সবজি চাষ করতে অনেক উদ্যান প্রেমী পছন্দ করেন, কিন্তু প্রায়শ দেখা যায় যে লতা খুব সবুজ ও সতেজ হয়, পাতাও প্রচুর বেরোয়, কিন্তু তাতে একটিও কদ্দু ধরে না। অনেক সময় বিভিন্ন ধরনের সার প্রয়োগ এবং প্রচুর যত্ন নেওয়ার পরও ফল আসে না। এতে মন খুব খারাপ হয়ে যায়। তবে এর চিন্তায় হাত গুটিয়ে বসে থাকলে বা শুধু ভাবলে কিছুই হবে না। কদ্দু বা কুমড়ো গাছে ভালো ফলন পেতে হলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। এর আগে ফল না আসার প্রধান কারণটিও আপনার জেনে নেওয়া উচিত। প্রায়শ এমনটা তখনই হয় যখন মাটিতে ফুল ও ফলের বিকাশের জন্য প্রয়োজনীয় অনুপোষকের অভাব থাকে। যদি আপনার কদ্দু গাছও একই সমস্যায় ভুগছে এবং আপনি এইবার প্রচুর কদ্দু পেতে চান, তাহলে এখন আর বেশি চিন্তা করার দরকার নেই। এখানে আমরা আপনার জন্য একটি অব্যর্থ ও অত্যন্ত সহজ ঘরোয়া উপায় নিয়ে এসেছি। এটি এমন এক জাদুকরী জিনিস যা আপনাকে চুপি চুপি আপনার কদ্দু গাছের মাটিতে মিশিয়ে দিতে হবে। এই একটি জিনিস ব্যবহার করলে আপনার ফলন এতটাই অসাধারণ হবে যে আপনার প্রতিবেশীরাও এর রহস্য জানতে বাধ্য হবেন। তাহলে আসুন বিশেষ জিনিস এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জেনে নাও। কদ্দু গাছে বা কুমড়ো গাছে ফল আনার জাদুকরী উপায়। আপনার কদ্দু বা কুমড়ো গাছকে ফলে ভরে তোলার জন্য যে সারটি ব্যবহার করবেন তা হলো সরষের খোল এবং পেঁয়াজের খোসা থেকে তৈরি প্রাকৃতিক তরল সার। এই দুটি জিনিসই গাছের জন্য পুষ্টি উপাদানের ভাণ্ডার এবং ফুল ও ফল তৈরির প্রক্রিয়াকে দ্রুত করে। সরষের খোল নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের একটি চমৎকার জৈব উৎস, যা গাছের সামগ্রিক বৃদ্ধি, পাতা ও কাণ্ডের বৃদ্ধি এবং ফুল ও ফল গঠনের জন্য প্রয়োজনীয়। পেঁয়াজের খোসায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো অনুপোষকও থাকে, যা গাছকে শক্তিশালী করে। এতে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল গুণও থাকে যা মাটিতে সুস্থ রাখতে সাহায্য করে। কদ্দুর জন্য ঘরোয়া সার তৈরিতে যা যা লাগবে। এই সার তৈরি করা অত্যন্ত সহজ এবং এটি ব্যবহারের পদ্ধতি খুব সরল। সরষের খোল প্রায় 50 থেকে 100 গ্রাম ছোট টুকরো করে ভেঙে নিন। পেঁয়াজের খোসা 2 থেকে 3টি পেঁয়াজের খোসা ভালোভাবে জলে ধুয়ে নিন। জল প্রায় 1.5 লিটার থেকে 2 লিটার। একটি ঢাকনাযুক্ত পাত্র বা বালতি। কদ্দুর জন্য কিভাবে সার তৈরি করবেন? সরষের খোল ও পেঁয়াজের খোসা পাত্রে রাখুন। এই পাত্রে 1.5 থেকে 2 লিটার জল ঢালুন। পাত্রের ঢাকনা শক্ত করে বন্ধ করে দিন। এটিকে কোনো ঠান্ডা বা অন্ধকার জায়গায় কমপক্ষে 3 থেকে 7 দিনের জন্য রেখে দিন। এই সময়ে মাঝে মধ্যে একটি লাঠির সাহায্যে এটিকে হালকাভাবে নাড়াচাড়া করতে পারেন। যত বেশি দিন এটি এভাবে পাত্রে রাখবেন, পুষ্টি উপাদান তত ভালোভাবে জলে দ্রবীভূত হবে এবং সার তত বেশি শক্তিশালী হবে। নির্দিষ্ট সময় পর দ্রবণটি ছেঁকে অবশিষ্ট খোল বা খোসা ফেলে দিন। ব্যাস, এই জাদুকারী তরল সার এখন তৈরি। কদ্দু গাছের কাছাকাছি মাটিতে কিভাবে সার দেবেন? প্রথমে আপনার কদ্দু গাছের শিকড়ের চারপাশের উপরে মাটি হালকাভাবে আলগা আলগা করে নিতে হবে, যাতে সহজে মাটির সাথে মিশে যেতে পারে। দ্বিতীয়ত, এবার তৈরি করা দ্রবণটি পাতলা করুন। এই সার বেশ ঘন হয়, তাই এটি সরাসরি গাছে ব্যবহার করবেন না। এই তরল সারকে সমান পরিমাণ জলের সাথে পাতলা করুন। এই দ্রবণটি গাছের শিকড়ের ঠিক কাছে মাটিতে ধীরে ধীরে ঢালুন। এই সার সকালে বা সন্ধ্যায় মাটিতে দিতে পারেন। এই এই আর্টিকেল সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এছাড়াও যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। এই